হ্যালো বন্ধুরা, আমার টেস্ট অফ কোচ রাজবংশী চ্যানেলও তোমাক সবাকে স্বাগত। তো ইন্ট্রো দেখে হয়তো বুঝিয়ে পাইছেন, তো আজগুনা কিন্তু আমার বানাবো ব্যাম্বু চিকেন। তো আমার কিন্তু তাড়াহুড়ো করে প্ল্যান করছি, ওই জন্যে কিন্তু ভালো এটুকুনা বাঁশ পাই নাই। তো তোমার কিন্তু বেশি বড় ছিদ্রওয়ালা আর কি বাঁশ আর কি কাটি নেবেন দেখিয়া। আর আজগুনা কিন্তু আমার পিকনিক, তো পিকনিকের এইটা রেসিপি হবে, তো ভাবলি তোমার সাথে তো শেয়ার করি। তো এই পাশে কিন্তু তো চলছে প্রস্তুতি, আর এই পাশে কিন্তু আমার বাকি সব মশলা বাটাবাটি শুরু করে দিছি। তো চিকেন ধুতে ধুতে এই পাশে আমার মশলা বাটাও হয়ে যাওয়া হচ্ছে। তো তোমার আগত কার ব্যাম্বু চিকেন ট্রাই করছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলো ওই পাশে মশলা বাটা হইতে হইতে আমার এই পাশে চিকেনটা ম্যাগিনেট করি। তো সবার প্রথমে এরকম কিন্তু আমার দিব লেবুর রস। তো লেবুর রস দিলে একটা আলাদা ফ্লেভার হয়, ওই জন্য সবার প্রথমে দিলে লেবুর রস, এরপরে দিলে আদা বাটা, তারপরে দিব রসুন বাটা, আর এটা কিন্তু আমার দিছে পেঁয়াজ কুচি। তো তোমার কিন্তু পেঁয়াজটা যদি বাটি দেন তো ওইটাতে খুব ভালো হয়। তো আমার এটা যেহেতু এখানে কম সময় ছিল ওই জন্য কিন্তু আমার এমনি পেঁয়াজ কাটি নিছি। আর এটা দিলি লবণ, আর তারপর দিব হলুদ, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়া, তারপরে এটা আমার দিয়ে দিলে জিরার বাটা, আর এটা সামান্য পরিমাণে কিন্তু দিয়ে দিব তেল। তো যেহেতু পরে আর এটা নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নাই, ওই জন্য কিন্তু এটা আমার ভালো করিয়া মাখি নিব। তো আগতে কিন্তু এটা ভালো করে মাখি নিয়ে মিক্সড করে নেবার লাগবে, যাতে ভালো করিয়া মশলা কিলাটে মিক্সড হয়ে যায়। তো এরপরে কিন্তু এটা দিয়ে দিলি আমার মরিচ বাটা, তো কাঁচা মরিচ, আর কিন্তু দিয়ে দিলে অল্প ধনিয়া পাতা কাটি দিছি আর কি ছোটো ছোটো করে, মানে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা, আর সামান্য পরিমাণে মিট মশলা। তো এটা দিয়ে কিন্তু আরও এটা ভালো করিয়া পুরো মিক্সড করে নিব, যাতে সব মশলাগুলো আর কি চিকেনের সাথে ভালো করিয়া মিক্সড হয়ে যায়। তো ভালো করে মিক্সড করে নিয়ে কিন্তু অল্প সময়ের জন্য আমার রাখি দিব, মোটামুটি 10-15 মিনিট মতো। তো রাখি দেওয়ার পরে তারপরে এরপরে আমার যে বাঁশগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি ওগুলো কিন্তু আস্তে আস্তে এরকম সব ঢুকিয়ে দিব। তো বেশি বাঁশের বড় ছিদ্র হইলে আর কি জিনিসটা ঢুকাইতে সুবিধা হয়। তো এটা যেহেতু আমার ছোটো ছোটো, তো অল্প না কষ্ট হয়ে যায় ঢুকাইতে। তো এমন করে আস্তে আস্তে যতগুলা আমার চিকেন আছে সবগুলাকে এরকম আমার বাঁশগুলো ঢুকিয়ে নিব। তো মোটামুটি আমার এরকম 1 কিলো মতো চিকেন নিয়েছি, যেটা 4টা বাঁশত আর কি আমার হয়ে গেছে। তো এরপরে আরেকটা প্রসেস, সেটা হল যে মুখটা কিন্তু আমার কলা পাতা দিয়ে এমন করে বন্ধ করে দিব, যাতে ভাপটা বাইরে বেরিয়ে না আসে, আর ওই ভাপতে যাতে সিদ্ধ হয়ে যায়। তো এমন করি আমার যতগুলা বাঁশ আমার নিচ্ছি আর কি, তো সবগুলাতে এমন করি কলা পাতা ছোটো ছোটো করে কাটি নিয়ে এরপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু এমন করে বন্ধ করে দেবো। আর এই পাশে কিন্তু আমার আগুন জ্বালার প্রসেসিং চলছে। তো একদম সহজেই কিন্তু আমার ওই জন্য পিকনিকটা করে দিচ্ছি, তো যাতে বেশি কোনো কাজ না হয়। তো একবার এটুকু না, যেহেতু ঠান্ডার দিন শীতকাল, তো ওই জন্য কিন্তু আমার এটা পুরো একটা যাতে গল্প হয় আর কোনো কাজ করা না লাগে, ওই জন্যই কিন্তু এটুকু আমার ব্যাম্বু চিকেনটা হবে, গল্পও হবে আর আগুন তাপাও হবে। তো ঠান্ডার দিনত আগুন তাপার কিন্তু আলাদা একটা মজা। আর এটুকু না দেখো এমন করে কিন্তু আমার এটি আগুনটা আস্তে আস্তে দিব আর কি। তো জ্বালা আগুন ছাড়া এমনি কয়লার আগুনও তো কিন্তু ভালো হয়। তো যেহেতু আমার কয়লার আগুন এমন করি এটুকু নালা তৈরি করা সম্ভব না হয়, ওই জন্য কিন্তু আমরা এমন করি আগুন দিয়ে আর কি করবো। তো এটুকু না তাতে কোনো অসুবিধা হয় না, ভালো হয়। তো মোটামুটি 40-45 মিনিটের মধ্যেই কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যায়। তো দেখো এটুকু না কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। তো বাঁশগুলো দেখে কিন্তু মনে হয় যে পোড়া গেছে নাকি, কিন্তু পোড়া তো যায় নাই, মানে ভিতরত ছিলই আর কি, বাইরে থাকিয়ে আর কি পোড়া লাগে। তো এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে কলা পাতাগুলো বের করে নিব, অল্প পরিমাণে ঠান্ডা করে নেবেন, নাহলে কিন্তু বাঁশটা তো প্রচণ্ড গরম হয়ে থাকে। তো এমন করে কিন্তু আস্তে আস্তে আমরা বের করে নিব। তো দেখো এটুকু না, এই যে আমার এটা অসুবিধা তোমার পড়ে গেছে, এই জন্যই তোমার কলম যে বড় ছিদ্র হইলে খুব ভালো হয় আর কি, মানে চিকেনটা বের করতে সুবিধা হয়। তো দেখো এমন কিন্তু আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো মানে আমার অ্যাকচুয়ালি এতটা গ্রেভি রাখতে চাইনি, তো হয়ে গেছে গ্রেভিটা। তো আমার চিকেনটা রেডি। আর দেখো এটা কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট করছি, সেটা হল মানে ভাত রান্নার একটা
তো এমন করে কলা পাতা ঢুকিয়ে দিছি, একদম জ্বালা কচি একটা কলা পাতা ঢুকিয়ে দিয়ে ওটা কিন্তু চাল দিয়ে দিছি, চাল দিয়ে জল দিছি। তো সেম প্রসেসে এমন করে মুখটা বন্ধ করে দিয়ে ওটা বসে দিছিলি। তো মানে আমার জাস্ট ট্রাই করে চাচ্ছি যে ভাতটা হয় কি না। তো খুব সুন্দর করে একদম ভাতটা হয়ে গেছে। তো মানে পাহাড়ি মানুষগুলা কিন্তু এমন করিয়া যে ভাত রান্না করে আর কি। তো আমার জাস্ট এক্সপেরিমেন্ট করলি, তো খুব ভালো লাগছে যে একটা এক্সপেরিমেন্ট করলি, খুব সুন্দর হয়েছে। তো এমন করি কিন্তু তোমার ভাতও মানে আর কি ট্রাই করি পান, আশা করুন খুব ভালো লাগবে। তো দেখো এটুকু না কিন্তু আমরা সবাই ভাগাভাগি করে নিছি ছোটো ছোটো টুকরা করি টেস্ট করার জন্য। আর এই পাশে আজকের আমার পিকনিকের মেনু। তো তো আজকের মানে এতটুকুই। তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।